হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব রিসেন্ট আইএলটিএস কোয়েশ্চেন পার্ট 1 নিয়ে। রিসেন্ট কোয়েশ্চেন বোঝাতে আমি বলছি যে অক্টোবর মাসে হওয়া একটি পরীক্ষার কোয়েশ্চেন। তো এখানে যে টপিকটা দেখতে পাচ্ছেন এটা হলো নাম্বারস। তো নাম্বার টপিকটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, বাট আপনি যদি আজকে আমার সাথে কোয়েশ্চেনগুলো দেখেন এবং কোয়েশ্চেনগুলো সলভ করতে শেখেন তাহলে টপিকটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই টপিকটির পর আমি আরও একটি টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেনটি হলো, ডু ইউ এনজয় ওয়ার্কিং উইথ নাম্বারস? আপনি কি সংখ্যার সাথে কাজ করতে উপভোগ করেন? ওয়াই অর ওয়াই নট? আই ডু এনজয় ওয়ার্কিং উইথ নাম্বারস। আমি সংখ্যার সাথে কাজ করতে উপভোগ করি কারণ দে হেল্প মি থিঙ্ক লজিকলি, কারণ এগুলো আমাকে যৌক্তিকভাবে চিন্তা করতে সহযোগিতা করে। শব্দটাকে অনেকেই ভুল উচ্চারণ করে বলতে পারেন লজিক্যালি, উচ্চারণটা হবে লজিকলি। যে কোনো ক্লি উচ্চারিত হবে, যেমন বেসিক্যালি, ক্যালি না বলে বলতে হবে বেসিকলি। অ্যান্ড সলভ প্রবলেমস। আই ফাইন্ড ইট স্যাটিসফাইং। আমার কাছে এটিকে সন্তোষজনক বলে মনে হয়। ফাইন শব্দটার আক্ষরিক অর্থ হলো খুঁজে বের করা, বাট এখানে অর্থ হলো মনে হওয়া। টু ফিগার আউট সলিউশনস, সমাধান খুঁজে বের করাকে। স্পেশালি, বিশেষত, ওয়েন ইট ইনভলভস ক্যালকুলেশন, যখন এটি গণনাকে সম্পৃক্ত করে। অর অ্যানালাইজিং ডেটা, বা ডেটা বিশ্লেষণকে অন্তর্ভুক্ত করে। হাউএভার, সামটাইমস কমপ্লেক্স ইকুয়েশন ক্যান বি আ বিট চ্যালেঞ্জিং, কিন্তু মাঝে মাঝে জটিল সমীকরণ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তো চলুন আমরা দেখি এই আনসারটিতে কি কি ভালো ভালো ভোকাবুলারি ব্যবহার করা হয়েছিল। এখানে হাই স্কোরিং ভোকাবুলারি গুলো হলো থিঙ্ক লজিকলি, যৌক্তিকভাবে চিন্তা করা, সলভ প্রবলেম, সমস্যা সমাধান করা, ফিগার আউট সলিউশন, সমাধান খুঁজে বের করা, অ্যানালাইজিং ডেটা, ডেটা বিশ্লেষণ করা, কমপ্লেক্স ইকুয়েশন, জটিল সমীকরণ। কোয়েশ্চেন 2, আর ইউ গুড অ্যাট, আপনি কি দক্ষ রিমেম্বারিং ফোন নাম্বারস, ফোন নাম্বার মনে রাখায়? নট রিয়েলি, আসলে না। আই ইউজুয়ালি রিলাই অন মাই ফোন, আমি সাধারণত আমার ফোনের উপর নির্ভর করি টু স্টোর কন্ট্যাক্ট নাম্বারগুলোকে সংরক্ষণ করার জন্য। ইন দ্য পাস্ট, অতীতে, আই ইউজ টু রিমেম্বার আ ফিউ ইম্পর্টেন্ট নাম্বারস, আমি মনে রাখতাম কতগুলো গুরুত্বপূর্ণ নাম্বার। বাট নাওডেজ, কিন্তু বর্তমানে, ইটস মাচ ইজিয়ার, এটা অনেক সহজ, টু জাস্ট লুক আপ দ্যাম ওয়েন নিডেড, এগুলোকে খুঁজে বের করা যখন দরকার হয়। আনসার 2তে ব্যবহার করা কিছু ভালো ভোকাবুলারি হলো রিলাই অন মাই ফোন, আমার ফোনের উপর নির্ভর করা, স্টোর কন্ট্যাক্ট সংরক্ষণ করা, লুক দ্যাম আপ, সেগুলো খুঁজে দেখা। কোয়েশ্চেন 3, ইন ইউর ডেইলি লাইফ, আপনার দৈনন্দিন জীবনে, হাউ অফেন ডু ইউ নিড টু, কত ঘন ঘন আপনার দরকার হয়, টু ডিল উইথ নাম্বারস, সংখ্যার সাথে কাজ করতে। আই ডিল উইথ নাম্বার, আমি সংখ্যার সাথে কাজ করি, কোয়াইট অফেন, বেশ ঘন ঘন। স্পেশালি, বিশেষত, ওয়েন ম্যানেজিং এক্সপেন্সেস, খরচ পরিচালনার সময়। ওয়ার্কিং উইথ বাজেট নিয়ে কাজ করার সময়। অর ইভেন চেকিং দ্য টাইম, বা সময় যাচাই করার ক্ষেত্রে। নাম্বার কাম আপ ইন মেনি অ্যাসপেক্টস অফ মাই ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের অনেক দিক দিয়েই সংখ্যা আসে। লাইক শপিং অর ক্যালকুলেটিং ট্রাভেল টাইম, যেমন কেনাকাটা এবং ভ্রমণের সময়কে গণনা করা। আনসার 3তে আমরা যে সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছি তা হলো ম্যানেজিং এক্সপেন্সেস, খরচ পরিচালনা, ওয়ার্কিং উইথ বাজেট নিয়ে কাজ করা, চেকিং দ্য টাইম, সময় যাচাই করা, ক্যালকুলেটিং ট্রাভেলিং টাইম, ভ্রমণের সময় গণনা করা। রিসেন্টলি আসা আরেকটি টপিক হলো অক্টোবর 2024-এ আসা আরো আরেকটি টপিক হলো নিউজ অ্যান্ড কারেন্ট ইভেন্টস। তো প্রথম কোয়েশ্চেনটি ছিল, ডু ইউ অফেন ওয়াচ দ্য নিউজ ইন দ্য মর্নিং, আপনি কি প্রায়ই সকালে খবর দেখেন? আই ডোন্ট ওয়াচ দ্য নিউজ এভরি মর্নিং, প্রতিদিন সকালে আমি সংবাদ দেখি না। বাট আই ট্রাই টু ক্যাচ আপ উইথ দ্য মেইন হেডলাইন্স অনলাইন, তবে আমি অনলাইনে প্রধান শিরোনামগুলো জানার চেষ্টা করি। ইট হেল্প মি স্টে ইনফর্মড, এটা আমাকে সহায়তা করে অবহিত থাকতে অ্যাবাউট ইম্পর্টেন্ট ইভেন্টস, গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে, উইদাউট স্পেন্ডিং টু মাচ টাইম, অতিরিক্ত সময় ব্যয় না করে। এখানে যে সুন্দর ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে তা হলো ক্যাচ আপ উইথ দ্য মেইন হেডলাইন্স, প্রধান শিরোনামগুলো জানা, স্টে ইনফর্মড, অবহিত থাকা বা অবগত থাকা। কোয়েশ্চেন 5 হলো, ডু ইউ প্রেফার টু রিড, ওয়াচ অর লিসেন টু নিউজ, আপনি কি খবর পড়তে, দেখতে বা শুনতে পছন্দ করেন? আনসার, আই প্রেফার টু রিড দ্য নিউজ, আমি অধিকতর পছন্দ করি সংবাদ পড়তে। বিকজ আই ক্যান চুজ দ্য টপিকস আই এম ইন্টারেস্টেড ইন, কারণ আমি বেছে নিতে পারি টপিকগুলো যাতে আমি আগ্রহী।
অ্যান্ড স্কিপ দ্য রেস্ট এবং বাকি অংশগুলো বাদ দিতে পারি। তো সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো ওয়াচিং দ্য নিউজ, সংবাদ দেখা ক্যান বি মোর টাইম কনজিউমিং, অধিক সময় সাপেক্ষ হতে পারে। অ্যান্ড লিসনিং ইজন্ট অলওয়েজ কনভিনিয়েন্ট ফর মি, এবং শোনাটা আমার জন্য সুবিধাজনক নয়। কোয়েশ্চেন 5 সুন্দর ভোকাবুলারিগুলো হচ্ছে চুজ দ্য টপিক আই এম ইন্টারেস্টেড ইন, আমি যেসব বিষয়বস্তুতে আগ্রহী সেগুলো বেছে নেওয়া। টাইম কনজিউমিং, সময় সাপেক্ষ। ইজন্ট অলওয়েজ কনভিনিয়েন্ট, সবসময় সুবিধাজনক নয়। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইম্প্যাক্ট ডাজ ফলোয়িং দ্য নিউজ হ্যাভ অন ইউর ডেইলি লাইফ, খবর অনুসরণ করা আপনার দৈনন্দিন জীবনে কি কি প্রভাব ফেলে। ফলোয়িং দ্য নিউজ, সংবাদ অনুসরণ করা, কিপস মি অ্যাওয়ার অফ হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমাকে অবগত রাখে যা ঘটছে বিশ্বজুড়ে। হুইচ হেল্পস মি মেক ইনফর্মড ডিসিশন, যা আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। সামটাইমস, মাঝে মাঝে। ইট অলসো অ্যাফেক্টস মাই মুড, এটা আমার মেজাজকেও প্রভাবিত করে। স্পেশালি, বিশেষত, ইফ দ্যাটস আ লট অফ নেগেটিভ নিউজ, যদি প্রচুর পরিমাণ নেতিবাচক সংবাদ থাকে। 6 আমরা যে ভোকাবুলারিগুলো ব্যবহার করেছি, কিপস মি অ্যাওয়্যার, আমাকে সচেতন রাখে। মেক ইনফর্মড ডিসিশন, সঠিক সিদ্ধান্ত নেওয়া। অ্যাফেক্টস মাই মুড, আমার মেজাজের উপর প্রভাব ফেলে। লেসনের সর্বশেষ কোয়েশ্চেনটি হলো হ্যাভ ইউ এভার কনসিডার্ড বিকামিং আ জার্নালিস্ট, আপনি কি কখনো সাংবাদিক হওয়ার কথা বিবেচনা করেছেন? এ ধরনের প্রশ্ন করা হয় যাতে আপনি চিন্তা করে আনসার দিতে পারেন। তো সুন্দর একটি আনসার দেখুন। নো, আই হ্যাভ নেভার কনসিডার্ড, না আমি কখনো বিবেচনা করিনি বিকামিং আ জার্নালিস্ট, একজন সাংবাদিক হওয়ার কথা। আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, ইটস দ্য রাইট ক্যারিয়ার ফর মি, এটি আমার জন্য সঠিক পেশা। বিকজ, কারণ, আই এম নট ভেরি ইন্টারেস্টেড, আমি খুব আগ্রহী নই, ইন রিপোর্টিং নিউজ, নিউজকে রিপোর্ট করতে বা বিবরণ দিতে। অর কিপিং আপ উইথ দ্য কারেন্ট ইভেন্টস অল দ্য টাইম, সবসময় সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলীর সাথে তাল মেলাতে। আই প্রেফার ফোকাসিং অন আদার ফিল্ডস, আমি অন্য ক্ষেত্রে মনোযোগ দিতে পছন্দ করি। দ্যাট ডোন্ট ইনভলভ কনস্ট্যান্টলি ফলোয়িং দ্য নিউজ, যা খবর অনুসরণের সাথে জড়িত নয়। তাহলে এখানে আমরা 7 to 9 ব্যান্ড ভোকাবুলারি পাচ্ছি। কনসিডার্ড বিকামিং আ জার্নালিস্ট, সাংবাদিক হওয়ার কথা বিবেচনা করা। রিপোর্টিং নিউজ, খবর রিপোর্ট করা বা খবরের বিবরণ দেওয়া। কিপ আপ উইথ দ্য কারেন্ট ইভেন্টস, বর্তমান ঘটনাবলীর সাথে তাল মিলিয়ে চলা। ডিয়ার লার্নার্স, আমরা আজকের লেসনে দুটো টপিককে কভার করেছি। হোপফুলি আপনারা যদি এই লেসনটি দেখে থাকেন, শুনে থাকেন এবং এটা থেকে যদি কিছু নোট নিয়ে থাকেন, এ ধরনের প্রশ্নগুলোর আনসার দিতে পারবেন। আপনি রিসেন্ট কোয়েশ্চেনগুলো কেন হচ্ছে পড়বেন, এজন্য পড়তে হবে যাতে একই ধরনের প্রশ্ন আসলে আপনি সুন্দর করে আনসার দিতে পারেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।